অনিশ্চিত একটা ভবিষ্যতের মধ্যে দাঁড়িয়ে সাজুগুজু করতেছি আর মনে মনে ভাবতেছি, জানি না এত সুখ, এত সুন্দর চলাফেরা, এত শান্তিতে থাকা, এত সুন্দর খাওয়া দাওয়া সব কিছু কপালে আর কতদিন টিকবে। কারণ আসলে বন্ধুরা জানেন, আমাদের ভবিষ্যৎটা না বর্তমানে একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দাঁড়িয়ে আছে। আসলে ভাবছিলাম আপনাদের কাছে বলবো না, তারপর ভাবলাম যে আপনাদের কাছে যেহেতু সব কিছু শেয়ার করি, আমার পরিবারের সদস্য হয়ে উঠছেন আপনারা, তাহলে আপনাদের কাছে কেন বলবো না? সব কিছু যেহেতু বলতে পারি, এই কথাটা কেন বলতে পারবো না? তো আসলে আমি যে বললাম যে আমাদের ভবিষ্যৎ একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দাঁড়িয়ে আছে, সেই কথাটার মানে হচ্ছে, মানে আমি কী জন্য আপনাদের কাছে ক্লিয়ার করি, না করলে তো আপনারা বুঝবেন না। তো সেটা হচ্ছে আসলে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের পল্লী বিদ্যুৎ যে সমিতিগুলো, জানি না আপনারা কে বা কারা কতটুকু জানেন। তো বাংলাদেশের পল্লী বিদ্যুৎ সমিতির যে কর্মকর্তা কর্মচারী আছে, প্রায় 40,000 কর্মকর্তা কর্মচারী, তারা কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য কি বলবো, লড়াই করে যাচ্ছে আর কি। তো এখন থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন, আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছি। তো বন্ধুরা দেখলেন, একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে কাপড় চাপড় যা ছিল সব কিছু ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমার বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহিরের ভিউটা একটু দেখছিলাম, প্লাস আমার বেলকনির যে সুন্দর একটা ভিউ, একদম গ্রিন গ্রিন, সেই ভিউটা একটু দেখছিলাম। আর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়াতে মনে হয় যেন আরও বেশি সুন্দর লাগতেছে। পাতাগুলো একদম সবুজ হয়ে আছে, খুবই ভালো লাগতেছে আর একদম একা একা লাগতেছে। তো যেহেতু ওরা দুই বোন এখনো ঘুমে, আর হ্যাঁ, সৃষ্টির জ্বরের জন্য আজকে ওকে স্কুলে যেতে দেরি না। এক হচ্ছে বাহিরে বৃষ্টি হইতেছে, এত বৃষ্টির মধ্যে যদি যায়, স্বাভাবিক একটু তো যাওয়া আসার সময় ছিটাফোঁটা বৃষ্টি পড়বেই, আরও জ্বর, সেজন্য ওকে স্কুলে দেই নাই, ঘুমাইতেছে, ডাকও দেই নাই। আর ওর বাবু গেছে অফিসে, আমি একা একা বাসায়। তো বন্ধুরা চলেন রুমে যাই, কাজকর্ম শুরু করি। আর হ্যাঁ, প্লিজ সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, তার সাথে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর ইতিমধ্যে আপনারা যারা আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আমার ভিডিওগুলো দেখে সব সময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তো আপনাদের সবার জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। কারণ আপনাদেরকে আমার কাছে, মানে আমার তরফ থেকে ভালোবাসা দেওয়ার ছাড়া কোনো কিছুই নাই। কারণ আপনাদের ভালোবাসা হচ্ছে সবচেয়ে মানে কি বলবো, খাঁটি ভালোবাসা, প্রকৃত ভালোবাসা যেটাকে বলে। এখন আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, একমাত্র মানে কি বলে যে প্রকৃত ভালোবাসা যদি কারো থেকে কারোর প্রতি না থাকে, তাহলে সেটা সম্ভব হয় না। তো কারণ আমার ভিডিওগুলো দেখতেছেন, এখানে আপনাদের তো কোনো মানে স্বার্থ নেই। স্বার্থ থাকলে হয়তো আমার থাকতে পারে, হয়তো আমার ভিডিওগুলো আপনারা দেখলে আমার ভালো হবে। তো আপনারা যেহেতু নিঃস্বার্থভাবে মানে যে কয়জনেই দেখেন না কেন, নিঃস্বার্থভাবে আমার ভিডিওগুলো দেখে আমার পাশে আছেন, তো মানে সেটাই বলবো আর কি, আপনাদের প্রতি আমার ভালোবাসা বা কৃতজ্ঞতার কোনো শেষ নেই। তো প্লিজ আপনারা সবাই এভাবে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কারণ আপনারা যদি ভিডিওগুলো শেয়ার না করেন, তাহলে আমি কোনোভাবেই আরও অন্যান্য যে নতুন আমার ফ্যামিলির সদস্যদের কাছে আমি আসলে পৌঁছাতে পারবো না। প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো চলেন, অনেক কথা হয়ে গেল আপনাদের সাথে, এবার সাংসারিক কাজকর্মে ফিরে যাই, নাকি বলেন? তো বন্ধুরা আপনাদের সামনে ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর। তো চলেন এবার সময় সাপেক্ষে যে কাজগুলো সেটা করি। মানে আসলে মাছটা একটু ফ্রিজ থেকে খুলে রাখি, কারণ মাছটা ছাড়তে ছাড়তে অনেকটা সময় লাগে, তো সেই জন্য মাছ ভিজিয়ে রাখবো। আর মাছ ছাড়া আসলে আমরা কেউই খাইতে পারি না, প্রত্যেক দিন মাছ রান্না করতেই হয় আর কি। তো এই যে এই প্যাকেটটা আমি আলাদা করে রাখছিলাম কালকেই, আজকে রান্না করার জন্য। তো এই তো নামিয়ে নিলাম, রান্না করে যাই, গিয়ে ভিজিয়ে রাখি মাছটা। এখন আজকে কোনো কিছু খাই নাই, প্রায় 9টা বাজে গেছে, একা একা কোনো কিছু খাইতে মন চাইতেছে না। আমি এবার একটা মানুষ, জানেন, আমি একা একা কিছু খাইতে পারি না। এক কাপ চা খাইতে গেলেও যদি আমার সাথে কেউ না কেউ থাকে, আমার ভালো লাগে। এই যে দেখেন আমার ভাড়া বাসার কি বলে কিচেন রুম, ভাড়া বাসা বলতে আবার অফিসিয়াল আর কি, কোয়ার্টারের কিচেন রুম আর কি। তো
তো যাই হোক, আজকে আর ডিটেলস দেখাইলাম না। আপনারা যদি দেখতে চান, যদি ইন্টারেস্ট থাকেন যে অফিসিয়াল যে কোয়ার্টারের রান্নাঘর, কিচেন রুম কীরকম থাকে, কমেন্টস করবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, ভিডিওর শুরুতে যে কথাটা বলছিলাম সেটা আবার ক্লিয়ার করি। তো আসলে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির যে 40,000 কর্মকর্তা কর্মচারী অল বাংলাদেশ মিলিয়ে, তো সব কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের অধিকার আদায়ের জন্য কিন্তু লড়াই করে যাচ্ছে। তো আসলে বলেন তো আমাকে, মানুষ কখন আন্দোলনের নামে? মানুষ কি এত সহজে আন্দোলনের নামে? আন্দোলন জিনিসটা কি এত সহজ? মানুষ যখন লড়তে লড়তে মানে ঠেকতে ঠেকতে একদম দেয়ালে পিঠ ঠেকে যায়, তখনই আমার মনে হয় আন্দোলনে নামে আর কি। কারণ আমি আমার একদম কাছ থেকে দেখেছি, নিজের চোখ দিয়ে দেখতেছি, কারণ তারা যে হারে পরিশ্রম করে, যেরকম করে আর কি। কারণ একটা রোবটই মনে হয় না যে দিনরাত 24 ঘন্টা কাজ করতে পারে, কিন্তু তারা একটা মানুষ হয়ে যেভাবে দিনরাত 24 ঘন্টা কাজ করে, কিন্তু তাদের কাজের অনুযায়ী তাদের কোনো মূল্যায়ন নাই, কোনো কিছুই নাই। তো মানে মূলত তাদের কী বলবো, সব দিক দিয়ে আর কি কোনো তাদের স্যাটিসফাইড না আর কি, হয় না কোনোভাবে, তারা মূল্যায়িত হয় না। তো সেই জন্য তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাচ্ছে আর কি। তো তাদের মধ্যে আমার হাজব্যান্ডও আছে আর কি, এমনকি আমার দেবরও আছে। আমার ফ্যামিলি থেকে 3 জন আছে, আমার 2টা দেবর, আমার হাজব্যান্ড। তো সেটাই ভাবতেছি যে আন্দোলন তো করতেছে, জানি না আসলে ভবিষ্যৎ কী এখন। ভবিষ্যতে কি হবে? ভালোই কিছু হবে, যদি ভালো কিছু ভালো, আর যদি অন্যরকম কোনো কিছু হয়তো বুঝে নেই, আমাদের ফ্যামিলিটা একবারে ভেসে যাবে আর কি। আমরা যে কোথায় গিয়ে দাঁড়াবো, কি করব, বাচ্চা কাচ্চা নিয়ে যে কি করব, আমরা কোনো কিছুই মানে বুঝতেছি না আর কি। তো সেজন্য বললাম যে অনিশ্চিত একটা ভবিষ্যতের মধ্যে দাঁড়িয়ে আছি। তো ইদানিং কিন্তু আপনারা যদি টিভি চ্যানেলগুলোতে দেখেন, চ্যানেল 24, তারপর আর যে অন্যান্য আছে, প্রত্যেকটা টিভি চ্যানেলেই কিন্তু নিউজ অলরেডি অনেক ভাইরাল হইতেছে, প্লাস সামাজিক যোগাযোগ মাধ্যমের কিন্তু অনেক কিছুই হইতেছে আর কি। তো আসলে ভালো লাগে না, মূল কথা মিলিয়ে এইসব মানে আন্দোলনের কথা ভাবলে কী হবে জানি না, আদৌ ভালো কিছু হবে কি না, বা আমাদের সাথে কি ঘটতে চলেছে। তো সেই জন্য বললাম আর কি যে অনিশ্চিত একটা ভবিষ্যতের মধ্যে দাঁড়িয়ে আছি। আর আমাদের ফ্যামিলিটা যেহেতু একজনের ইনকামের উপরে নির্ভর করে, আর একজনের ইনকামের উপরে শুধু আমারও একলা ফ্যামিলি না, আমি আছি প্লাস আমার শ্বশুর শাশুড়ি আছে, প্লাস আমার বাবা মাকেও কিন্তু আমাদেরকেই ছাপতে হয়। এখন একটা মানুষের ইনকামের উপরে নির্ভর করে কতগুলা ফ্যামিলি। এখন এই মানুষটারই যদি কোনো কিছু মানে প্রবলেম হয়ে যায়, তখন কয়টা ফ্যামিলি মানে ঝলে ভেসে যাবে, আমি হয়তো বলে বোঝাতে পারবো না। একমাত্র আমি জানি, সৃষ্টিকর্তা জানে, এমনকি আমার কাছের মানুষগুলো জানে যে আমার হাজব্যান্ড কতগুলো ফ্যামিলি নির্ভর করে আছে। তো সেই জন্যই বললাম আর কি যে আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দাঁড়িয়ে আছি। তো প্লিজ 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 বন্ধুরা, আপনারা যে কয়জনই আমার এই ভিডিওটা দেখেন, তো প্লিজ আমাদের জন্য একটু দোয়া, আশীর্বাদ, ভালোবাসা রাখবেন, যে যা হয় সামনে আমাদের সাথে যেন একটু ভালো কিছুই হয়। কারণ সবাই তো সবার ভালোটাই চায়, তাই না? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার ভিডিওর কথায় ফিরে আসি। তো এই যে দেখেন, বিছানা টিছানা গুছিয়ে সকালে কাজকাম সব কমপ্লিট করে ভাবলাম কাঁচামরিচের বোটাগুলো ফালাই দেই। বোটাগুলো ফালাইয়া তারপরে একবারে ফ্রিজে রাখি, আর বোটাগুলো ফালাইয়া রাখলে মানে কাঁচামরিচগুলো ভালো থাকে আর কি। তো সেই জন্য বোটাগুলো ফালাইয়া রাখলাম। আর আমার ঘরে আসলে মরিচটা একটু বেশিই লাগে, তো সেই জন্য আপনারা দেখবেন যে পরে পরে আমার কি মরিচ কিনা হয়, তো মরিচটা একটু বেশিই খাই আমরা, তো সেই জন্য। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো ভিডিওর এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য বুক ভরা ভালোবাসা। কারণ আপনাদের এই ভালোবাসা আমি আসলে কোনোভাবেই কি বলবো, আপনাদের এই ঋণ আমি কোনোভাবেই শোধ করতে পারবো না। কারণ আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই ঋণ নিঃস্বার্থভাবে আপনারা আমাকে ভালোবেসে যাচ্ছেন। তো বন্ধুরা, এই যে দেখেন, এক চুলায় মাছ ভাজতে বসাই দিলাম, মাছের ঝোল রান্না করব, আর তার সাথে মাছের ডিম রান্না করব। এই যে, তো মাছের ডিমটা আগে একটু পানিতে সিদ্ধ করে নিব। আর দেখবেন এখন তো একটু দেখা যাইতেছে সিদ্ধ হওয়ার পরে মাছের ডিম কতটা বাড়ে, কারণ মাছের ডিম সিদ্ধ করার পরে বাড়ে। তো আগে সিদ্ধ করে পরে রান্না করলে ভালো লাগে। তো সেই জন্য আমি আগে একটু সিদ্ধ করে নিব, তার মধ্যে একটু লবণ, একটু হলুদ দিয়ে দিব। ওইদিকে ডিমটা সিদ্ধ হোক, ডিম সিদ্ধ হতে হতে ওইদিকে আমি কাটাকুটিগুলো করে নিব। এদিকে মাছও মোটামুটি এই যে ভাজা হয়ে গেছে, এবার কাটাকুটিগুলো যে করে নিব।
আর ইদানিং মানে প্রত্যেক দিনে কিন্তু বৃষ্টি হয়, বৃষ্টি হলে কি হবে বন্ধুরা, গরম কিন্তু যায় না, তাই না? গরম কিন্তু ঠিকই লাগে। তো সেই জন্য আসলে যখন কাটাকুটি করি তখন প্রচুর পরিমাণে গরম লাগে আর কি। তো যেহেতু প্রচুর পরিমাণে গরম লাগে ফ্যান চালাতে হয়, আর ফ্যানের যে একটা আওয়াজটা রাইখা যদি মানে মেইন ভয়েস ওভারটা যদি আপনাদের কাছে দেই তাহলে কেমন যেন মানে ভয়েস ওভার শোনাই যায় না, শুধু ফ্যানের শব্দ শোনা যায়। তো সেই জন্য আর কি আমি ভয়েস ওভারটা মিউট করে দিয়ে তারপর আমি আলাদা ভয়েস ওভার দিতেছি। মাছের ঝোল রান্না করবো, ওইদিকে মশলাটাও কষিয়ে নিলাম। এইদিকে এই যে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, ওইদিকে কাটাকাটি করতে করতে ডিম সিদ্ধ হয়ে গেছে। তো এবার ডিমের তরকারিটাও বসিয়ে দেবো। আর এখানে মুখিগুলো কাইটটা ধুয়ে রাখলাম, তো মশলা কষাইতে দিলাম। মশলা কষানো হয়ে গেলে তারপর মুখিগুলো দিয়ে দিব, আর আলু দিয়ে ডিম রান্না করবো মাছের ডিম। তো তারপরে এই যে দেখেন এদিকে আমি মশলা কষায় নিলাম, মশলা কষায় নিয়ে এদিকে মুখিগুলো মশলাতে ছাইড়া দিলাম। আর এই মুখি দিয়ে বড় মাছ রান্না করলে কিন্তু ভালো লাগে, কারণ বড় মাছে যেহেতু একটু থাকে। আর এই মুখিগুলা তেলের মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। তো আমাদের কাছে তো পার্সোনালি খুব ভালো লাগে। তো আপনাদের কার কার কাছে ভালো লাগে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। তো তারপরে এই যে দেখেন আমি ভালোভাবে মুখিগুলো কষায় নিলাম, কষায় নিয়ে এদিকে একটু জল দিয়ে দিলাম যাতে একটু সিদ্ধ হয়ে যায়। তো একটু সিদ্ধ হয়ে গেলে তারপর আর কি মানে ঝোলের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নেব। আর এইদিকে এই যে দেখেন মাছের ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি হাতে ছাড়িয়ে নেব। ডিম মাছ মাছের নিচে একটা ছোট্ট ছোট্ট থাকে। গুড ইভিনিং বন্ধুরা। আজ অনেক দিন পর ফাইনালি একটু ঘুমাইছিলাম, বেশি না 40 মিনিটের মতো হবে। এখন উঠলাম, ওইটা দেখি 6:15 বাজে। আর সৃষ্টি বেড়াইছে, একটু খেলতেছে। তো এখানে তো সব বাচ্চারা বিকালে বেরোয় খেলে, তো ও সাইকেল নিয়ে গেছে। আর রাত্রি বেরোইছিল, ওরেও নিয়ে গেছিলাম। তো ওরে নিয়ে মানে আইসা পড়ছি, 5 মিনিট হবে ও ছিল। তো এখন আইসা দেখি 6:20 বাজে। তো ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি। তো এই তো এখন সন্ধ্যা হয়েছে অলরেডি, সন্ধ্যা তো হয়ে গেছে, যেহেতু 6:20 বাজে। রুম টুম ঝাড়ু দেবো, দিয়ে রান্না করে যাব। আর একটু ঘুমা নিয়ে খুব ভালো লাগতেছে, অনেকদিন পর আজকে ঘুমাইলাম। দেখতে দেখতে তো সন্ধ্যা হয়েই গেল। তো সন্ধ্যা বাতি টাতি দিয়ে এদিকে চলে আসলাম হালকা পাতলা কিছু টুকিটাকি কাজ করতে। তো এই যে দেখেন গ্লাস ম্যাটটা ধুয়ে রাখছিলাম, তো গ্লাস ম্যাটটা দিয়ে দিলাম। আর তার সাথে এই ঝাড়ে তেল ছিল না, তেল নামিয়ে নিলাম। তো এইভাবে টুকটুক করে সংসারে একটু একটু করে কাজ করে নিচ্ছি। আর আসলে মন মানসিকতা যেহেতু ভালো না, ভালোভাবে কোনো কাজই আসলে আমি করতে পারতেছি না। তবে আসলে যাই হোক, আমি সব কিছু পরে আমি ভিডিওটাতে জোর দিতে চাই, কারণ আমি দেখতেছি সামনে আমার ভবিষ্যৎ অনেক অন্ধকার, জানি না কি হবে, একমাত্র ঈশ্বর বিনা কেউ না। তো ভিডিওটাতে একটু জোর দিয়ে কাজ করি। আসলে বলা তো যায় না কার জীবনে কখন কোন জিনিস কীভাবে মোড় ঘুরে যায়। তো প্লিজ আপনারা একটু আমার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন। আর এই যে দেখেন ওরা খেলতেছে বাহিরে, তো ভাবলাম একটু আপনাদের কাছে শেয়ার করি, একটু আপনাদেরকে দেখাই। তো যাই হোক বন্ধুরা, হয়তো হয়তো একটু লং হবে, কষ্ট করে দেখে নেবেন। আর তার সাথে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিদিন আমি ভিডিও দেওয়া মাত্র আপনারা আপনাদের নোটিফিকেশন পেয়ে যে কোনো সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব, ফিরে আসছি ঠিক সকাল 8টায় নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং নিজেদের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। সেই সাথে আমিও আমার ফ্যামিলির জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন। আর অবশ্যই বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করে যাবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো আজকের মতো এখানেই বাই বাই, টাটা, সি ইউ, বাই।